আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি। এখানে বন্যার্তদের জন্য, সহযোগীদের জন্য চেষ্টা করা হচ্ছে, তাদের খাবারের প্যাকেট করা হচ্ছে। আর আমি এখন আছি হচ্ছে লাকসামে, কুমিল্লা জেলার লাকসামে। আমার সামনে আছেন হাফেজ জহিরুল ইসলাম ভাই, উনি লাকসাম উপজেলা জামাত ইসলামীর আমির এবং কুমিল্লা জেলা শুরা সদস্য। আমি আসলে এখানে এসেছিলাম বন্যা কবলিত কিছু এলাকা দেখার জন্যে। এসে খোঁজ পেলাম যে তারা এখানে কাজ করছেন। আমি তাদের একটা ছোট্ট পরিসংখ্যান নেওয়ার জন্য যে জামাত ইসলামের একটা উপজেলা পর্যায়ে কি পরিমাণ কাজ তারা এতদিনে করেছেন এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, এ বিষয়ে কথা বলবো। আমি জহির ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে আপনারা এখন পর্যন্ত এই কয়দিনে কত মানুষের কাছে বা আজকে কত মানুষের কাছে খাবার পৌঁছতে পেরেছেন? আলহামদুলিল্লাহ ভাই, ধন্যবাদ আপনাকে। আপনি এত কষ্ট করে আমাদের মাঝে আসছেন আমাদের এই বিষয়ে জানার জন্য। আল্লাহ শুকরিয়া, জাজাকাল্লাহ। আমরা গত তিন দিনে আমরা ৬,০০০ লোকের কাছে আমরা পৌঁছতে পেরেছি। শুধু তারা যারা এই ইয়েতে আশ্রয় কেন্দ্রে যারা অবস্থান নিয়েছেন, কোনো ইয়েতে আমরা শুকনো খাবার দিয়েছি সকালে এবং দুপুরে আমরা খাবার দিয়েছি। গতকাল আমরা ১২০০ লোকের আমরা খাবার সরবরাহ করেছি। আজকে আমরা ৩,০০০ লোকের খাওয়া আমরা সরবরাহ করতেছি হচ্ছে। এবং আমাদের সকল লাকসাম উপজেলা আমাদের ৬টা ইউনিয়ন, তার মধ্যে প্রথম আমরা যে ইউনিয়নে নরফাটি ইউনিয়ন দিয়ে আমরা শুরু করেছি। নরফাটি ইউনিয়নে আমাদের ওই দিন ১২০০ লোকের খাওয়া আমরা সরবরাহ করেছি। ওইখানে আমাদের মোহতারাম সেক্রেটারি জেনারেল ছিলেন এবং আমাদের জেলা সেক্রেটারিও ছিলেন। তো আমরা এইভাবে দিচ্ছি, একবারে আমরা দেওয়া শেষ করছি। সামনের পরিকল্পনা হলো আমরা আরেকবার শুরু করব আগামী দিন থেকে। আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করেন এবং শক্তি দেন এবং সহযোগিতা করেন, আমি আশা করি দেশ এবং বিদেশে যে ভাইরা আছেন, আপনারা যদি আমাদের সাথে এভাবে আমাদেরকে সহযোগিতা করেন, আমাদেরকে শক্তি যোগান, তাহলে আমরা প্রত্যেক দিন কোনো না কোনো এলাকাতে আমরা খাদ্য সরবরাহ করতে পারবো। পানি নামার পরে আমরা দেখতেছি অনেক ভারী ঘর দরজা এদের নষ্ট হয়ে গেছে। এদের মেরামত করার ব্যাপারও আমাদের মাথায় চিন্তা আছে। যদি আপনারা সবাই সম্মিলিতভাবে সহযোগিতা করেন, জামাত ইসলামী কল্যাণমুখী একটা দল এবং কল্যাণমূলক কাজ করে, সেই কাজের সাথে আপনারা যদি আমাদের সহযোগিতা করেন তাহলে আমরা আরও বেশি করে কাজ করতে পারবো আশা করি। আপনাকে ধন্যবাদ। ইনশাল্লাহ। আরেকটু বিষয় জানার ছিল যে আপনারা আজকে এখানে যে আয়োজনটা দেখলাম, মানে আপনার লাকসামীকে অন্য কোনো জায়গায় এরকম ব্যবস্থাপনা? এখানে আমাদের দুটা ক্যাম্প, একটা হলো লাকসাম উপজেলা, একটা হলো লাকসাম পৌরসভা। লাকসাম পৌরসভার ক্যাম্পটা হলো সুরক্ষা সিটি, ওইখানে ৬ তলায় আমরা একটা ক্যাম্প ওইখানে করছি। ওইখানে ডেলি ফাঁক হচ্ছে। আর আমরা যেহেতু আমাদের উপজেলা এটা বিচ্ছিন্ন এরিয়া, তা এই 3টা ইউনিয়নের জন্য আমরা এখানে একটা ক্যাম্প করছি। আর একটা ক্যাম্প আমাদের নরফাটি ইউনিয়নে হচ্ছে, আজগর একটা ক্যাম্প হচ্ছে। তো সেই জন্য আমরা প্রত্যেক ক্যাম্পের মধ্যে এভাবে আমাদের ফাঁক হচ্ছে। এমনি কি বলা সম্ভব যে এখন পর্যন্ত আপনাদের খরচের পরিমাণ কেমন? যদি এটা কঠিন আপনার জন্য, মোটামুটি একটা ধারণা দেওয়া সম্ভব? এখন পর্যন্ত আমাদের খরচ, আমাদের ওয়ার্ড ভিত্তিক ভাইরা আমরা যেখানে পৌঁছতে পারি না, ওয়ার্ড ভিত্তিক প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা আমাদের থেকে আমাদের যে তথ্য আছে আমাদের ভাইয়েরাও দিচ্ছে, আমরা সেন্ট্রালিও দিচ্ছি। 8 থেকে 10 লক্ষ টাকা আমরা ব্যয় করছি ওয়ার্ড ছাড়াই। আলহামদুলিল্লাহ, এটা একটা অনেক বড় পরিসর। আসলে মূলত ভাইয়ের সাথে এই জন্য কথা বলতে যাচ্ছি, আমরা অনেকেই জানি যে বর্তমান যে সিচুয়েশনটা আছে, এই পরিস্থিতিতে মানুষ ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় পানি দেখে, মানুষের কষ্ট দেখে, অনেকেই আগে আসে, খাবার নিয়ে আসে, কেউ নানান জিনিসপত্র নিয়ে আসে। মূল চ্যালেঞ্জটা শুরু হয় আসলে বন্যার পরে। মানুষের অসুস্থতা বাড়ে, ঘরবাড়ি থাকে না, চাল নষ্ট হয়ে যায়, খাবার থাকে না। সেই সময়টায় আসলে আপনাদের পরিকল্পনাটা কি? ওই সময় পরিকল্পনা আমরা আমাদের মাঠ পর্যায়ে দায়িত্বশীলদেরকে আমাদেরকে তথ্য দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি। তাদের তথ্য আসবে যে বিশেষ করে যে তথ্যটা আমরা পাচ্ছি সেটা হলো যে আমাদের নির্মাণ ঘর দরজা নির্মাণ করা একটা বিষয়। আমাদের অনেক ভাইদের গবাদি পশু নষ্ট হয়েছে এবং অনেক ভাইদের মাছের খামার নষ্ট হয়েছে এবং লক্ষ লক্ষ টাকার মাছ বাসে চলে গেছে। তো সেই জন্য আমরা ওদিকে দিতে পারবো না, কারণ এটা ব্যয়বহুল। তা আমরা অতটুকু চিন্তা করতেছি তাদের পরবর্তী বাড়িঘর নির্মাণের জন্য আমরা পরবর্তী একটা পদক্ষেপ নেব। আশা করি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা ছোট্ট একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে এজন্য দেওয়ার চেষ্টা করলাম যে জামাত ইসলামী একটা উপজেলার, যে আমি তো আপনাকে বলেছিলাম নরফাটিতে
500, শুধু নরপাটি না, আমার এই সবগুলো ইউনিয়নে ঘর নির্মাণের ক্ষেত্রে মানে অনেকগুলো দরখাস্ত আসতেছে, আমাদের এই ভেঙে যাচ্ছে। আপনাকে লাইভে দেখাইছিলাম, অনেকগুলো মাটি নিচের দিকে সরে যাচ্ছে। কান্দিরফার, মুজাফফরগঞ্জ উত্তর, দক্ষিণ, বাকই, প্রত্যেকটা ইউনিয়নের একই চিত্র আমাদের পুরা লাকসামে এরকম ভয়াবহ চিত্রের কোথাও আসে নাই। সবচেয়ে বড় চ্যালেঞ্জ, মানুষের ঘরে থাকতে পারবে কি না টুমোরো, এটা যদি দেশ বিদেশ প্রবাসী বাইরা দেখে, আমাদের শুধু আমি লাকসামের কথা বলি, পুরো বাংলাদেশের চিত্র হয়তো এরকম, বিশেষ করে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর সহ। আর আমাদের চিত্র যেগুলো আপনাকে সরাসরি আমরা দেখাইছি, আপনি দেখেছেন, আপনার ভিউয়ার্সরা দেখেছে, এটা খুব একটা ভয়াবহ অবস্থা যাচ্ছে এই এলাকার মানুষের জন্য। ভাই বলতেছিলেন যে আসলে মূল চ্যালেঞ্জটা হচ্ছে এরপরে বহু কাঁচা ঘর আমরা দেখেছি যাদের আসলে নিচের মাটি অলরেডি ক্ষয়ে গেছে। এটা পানি যত নামবে এর ভয়াবহতা আরও বাড়বে। এই ঘরগুলো সংস্কার করা এটাও একটা বড় চ্যালেঞ্জ। আমি যে কারণে জামাত ইসলামের ভাইদের কাছে এসেছি, যে তাদের পক্ষে যেটা প্রশাসনের পক্ষেও সম্ভব নয়। জামাত ইসলামের জহির ভাই বলতে পারবেন যে প্রত্যেকটা গ্রামে তাদের 5 জন 7 জন 10 জন বা আরও বেশি লোকজন আছে যারা সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত, সাধারণ মানুষের সুখ দুঃখ বোঝে, দেখার সুযোগ হয়। এবং এই যে ভাই বললেন যে অলরেডি তাদের কাছে আবেদন আসা শুরু করেছে, এজন্য আমি আসলে আপনাদেরকেও আবেদন করেছি যে কেউ যদি জিতে চান সেনাবাহিনীর মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে আর জামাত ইসলামীর সহযোগিতা নিতে পারেন, কারণ তারা সরাসরি জামাত ইসলামী সরাসরি মানুষের সাথে সম্পৃক্ত। আরেকটা জিনিস হচ্ছে জামাত ইসলামী কেউ একা কাজ করে না, যেমন জহির ভাইয়ের একা কাজ করার কোনো সুযোগই নেই, তার একটা টিম আছে এখানে স্বচ্ছতা থাকে। এই টিম জানে যে কোথায় থেকে কয় টাকা আসছে, কয় টাকা খরচ হয়েছে। এই স্বচ্ছতাটাও আমাদের দেশে খুব বেশি প্রয়োজন, কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন কিছু দেখি যে এইসব নিয়েও নানান রকম জটিলতার সৃষ্টি। আলহামদুলিল্লাহ আমরা জামাত ইসলামের সাথে থাকতে পারি এবং এদের সাথে আস্থাও আসলে রাখে বাংলাদেশের মানুষ, গোটা পৃথিবীর মানুষ। আমি বিনয়ের সাথে অনুরোধ করব যারা এই ভিডিওটি দেখবেন আপনাদেরকে শেয়ার করার, এবং এই জহির ভাই সহ তার অনুমতিক্রমেই কোনো নাম্বার আমি এখানে কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করব, যেই নাম্বারে আপনারা যোগাযোগ করে সরাসরি তাদেরও সহযোগিতা করতে পারবেন। আমি বিনয়ের সাথে আপনাদের অনুরোধ করব যাদের অর্থনৈতিক অবস্থা ভালো আছে তারাও অন্তত একটা ঘরের ব্যবস্থা করে দেওয়া, আংশিক ব্যবস্থা করে দেওয়া বা চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া, এই ভাইদের সাথে কথা বলে এই ব্যবস্থাটা করবেন। জহির ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে আসার পরে তার সাথে কথা হচ্ছিল, তিনি ঘুরেই দেখাচ্ছিলেন যে খাবার রান্না হচ্ছে এবং তিনি বলতেছিলেন যে এই 3 দিন পরে গোসল করছেন, শুধুমাত্র ঔষধের উপরে আছেন, শরীর ব্যথা হয়ে গেছে, না আছে ঘুম, না আছে খাওয়া। ভাই বলতেছিলেন যে 5 দিন পর্যন্ত একই পোশাকে আছেন। আমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে সারা পৃথিবী থেকে দোয়া করি যারা এরকম পরিশ্রম করছেন, শুধু জামাত ইসলামীর নয়, যারা পরিশ্রম করছেন এই বন্যা কবলিত মানুষের পাশে আছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন তাদেরকে সুস্থ রাখেন এবং তাদেরকে যেন যথাযথভাবে কাজ করার তৌফিক দান করেন। জহির ভাইয়ের সর্বশেষ কোনো কথা থাকলে বলার জন্য। জি আলহামদুলিল্লাহ, আমি আমার ভাইকে ধন্যবাদ জানাই। তিনি আমাদের উপজেলার যে চিত্রটা যতটুকু পেরেছেন উনি সংগ্রহ করছেন আমাদের পক্ষ থেকে। আমি আশা করব এই ভাই আমাদেরকে সারা দেশে আমাদের এই ভিডিওটা দিবেন এবং আমাদেরকে সহযোগিতার হাত বাড়াইবেন, এটা আমরা কামনা করি। এবং ভাইদের এই সহযোগিতা আমাদের করেছেন, আল্লাহ যেন ওনাকে উত্তম জাযা দান করেন। আমিন। জহির ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভাই অনেক কষ্ট করছেন আমার জন্যে। মহসিন ভাই সে আমাকে মোটরসাইকেলে নিয়ে আসছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে জাযা খায়ের দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।